একটা উদাহরণ দিব, 2 মিনিট টাইম লাগবে, আমার দিকে দেখেন। আমি ফেসবুকে এটা দেখছিলাম, কে যে বলছিল ভুলে গেছি, ফেসবুকে দেখছিলাম এতে জ্ঞান, অনেক জ্ঞান আছে। একটা মেয়ে, ওর বাচ্চা আছে, মেয়েটা কলেজে পড়ে, অনেক মেয়ে বিয়ের পরে পড়াশোনা করে না, করে না? তো মেয়েটার বাচ্চা আছে, ভালো করে দেখেন, কলেজে পড়ে। একদিন উনাদের মতন কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, মেয়েটার বাচ্চা আছে, তো প্রফেসর কলেজে ঢুকেছে, রুমে ঢুকে বলছে, এই মা, ওই মেয়েটাকে বলছে, মা এদিকে এসে ভালো করে দেখেন, বলছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহব্বতের 10 জন ব্যক্তির নাম এই বোর্ডটাতে লিখে দাও। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমার দিকে দেখেন, কাগজ কই, এটাই বোর্ড বলে গেলেন। এবার মেয়েটা চক নিয়েছে, এবার লিখবে। প্রথমে লিখলো বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, তারপরে চাচা, দাদি, এইরকম 10 জন ব্যক্তির নাম লিখলো। প্রফেসর খালি বিট করে হাসছে, ও মুরগি সাহেব বানছে। তখন বলছে, মা এই 10 জন তোমার সবচেয়ে আপন। জি স্যার, সবচেয়ে মহব্বত। প্রফেসর বলছে 5 জনের নাম কেটে দেয়। যখনই কাটতে যাবে, এদিকে দেখেন, যখনই কাটতে যাবে তখনই ওর বিবেক নাড়া দিবে, কোনটা কাটবো কোনটা রাখবো। বিবেকে ভাববে কি পারবে না? হ্যাঁ, কাকে রাখবো কাকে রাখবো, বহু চিন্তা ভাবনা করে 5 জনের নাম কেটে দিলে। থাকলো কজন? 5 জন। স্যার বলছে যে এই 5 জন তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর বলছে এখান থেকে 2 জনকে বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ কাকে বাদ দিবে? বহু চিন্তা ভাবনা করে আর 2 জন বাদ দিল, রইল 3 জন, স্বামী, সন্তান আর মা। প্রফেসর এবার বলছে এখান থেকে একজন বাদ দাও। আর কজন থাকলো? এতদিন লোক বলে না কজন থাকবে? 2 জন আছে, স্বামী আর সন্তান, মেয়ে, মা। শোনো, প্রফেসর বলছে মা এখান থেকে একজন বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বসে গেছে, কাকে কাটবে কাকে রাখবে। বিবেকে ভাববে কি ভাববে না? মেয়েটা কাঁদছে। খুব গুরুত্বপূর্ণ কথা কেন লুকিয়ে আছে। স্যার বলছে তোমাকে বাদ দিতেই হবে। অনেক চিন্তা ভাবনা করার পর পেটের সন্তানের নামটাও মুছে দিল, থাকলো শুধু স্বামী। এবার প্রফেসর বলছে মা স্বামী রাখলে সন্তান বাদ দিলে কেন? এটা কাঁদতে কাঁদতে বললেন, স্যার ছেলে আমার পেটের ফসল, দুধের ফসল, ও বড় হবে, বিয়ে করবে, বউ আসবে, বউয়ের কথাই হয়তো বা আমাকেও একদিন গাল দিতে পারে। এটা মুখ খুলে বলেন, এখন অনেক ছেলে মা বাপকে গাল দিয়ে দিছে না? দিছে। এই জন্য ছেলের নামটা কেটে দিলাম। কিন্তু স্বামী স্ত্রী এমন সম্পর্ক আল্লাহ বানিয়েছে, হয় ও মরবে না হলে আমি মরব, দুজনের সম্পর্ক মরা অবধি কাটবে না। আমার স্বামী আমাকে ধোঁকা দিবে না। এবার স্যার বলছে মা তুমি ভুলের মধ্যে রয়েছ, তোমার স্বামী কালকে মরে গেলে তোমাকে আগে ফাঁকি দিয়ে পালাবে, কি পালাবে না? তাহলে এদের পেছনে প্রেম করিও না, দুনিয়াতে এদের পেছনে প্রেম করে লাভ না। তুমি কার সঙ্গে প্রেম করবে মা শুনে নাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রথমে দুনিয়াতে তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো, কারণ আল্লাহ কোনোদিন কাউকে ধোঁকা দেবে না। কি বলেন কি বলেন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন সারা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না। অতএব মানব যদি হও, জ্ঞানী যদি হও, দুনিয়ার পেছনে তুমি দুনিয়াতে ঘুরিও না, দুনিয়ার প্রেমে তুমি পড়িও না, বরং আল্লাহর প্রেম করো। আর আখিরাতের জন্য তুমি তৈরি হয়ে যাও, আখিরাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে নাও। দুনিয়ার প্রেম করে কি করবে বলো? এই মোর হাতে কোদাল ধরিয়া, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনাম ঝরাই দুই নয়নে। এই
মোর হাতে কোদাল দরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনাম ঝরায় দুই নয়নে। অতএব কি হবে দুনিয়ার, আল্লাহ বলছেন শুনে নাও, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দুনিয়া থাকার জায়গা নয়। পৃথিবী ভেঙে যাবে কিভাবে এইটুকু শুধু আপনাদেরকে বলবো। আমার বক্তব্য দুনিয়া এবং আখিরাত, প্রায় ঘন্টা খানিকের মতন যাই কিছু বললাম, শুধু দুনিয়াকে কেন্দ্র করে বললাম। এবার দুনিয়া ভাঙবে কি করে এইটা 2 মিনিট শুনতে হবে। তো দুনিয়া কেমন করে ভাঙবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইদাস শামসু কুওয়ারাত। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারা। কিয়ামত কেমন করে হবে, দুনিয়াটা কেমন করে ভাঙবে বন্ধুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোনো, চন্দ্রগুলো নক্ষত্রগুলো পড়ে যাবে, ধারাত করে করে পড়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, হিমালয় বলুন, আপনার কিনা আসামের পাহাড় বলুন, আপনার কিনা মক্কার উহুদ পাহাড় বলুন, পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ। পাহাড় দিকে কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে, মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উড়বে দেখতে পাবে। অতএব কিয়ামত যখন হবে, এই দুনিয়াটা ভেঙে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, নক্ষত্র সূর্যগুলো ভেঙে ভেঙে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, তারা থাকবে না, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন মোমেন্টটা কেমন হবে শুনে নাও। ওয়াল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে। তখন পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এইরকম দুলতে থাকবে, দুলতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে, বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে। তাহলে দুনিয়াটা কেমন তখন হবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, দিনাজপুর আলাদা, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা, না না, সব যখন ভেঙে যাবে, দেশের বর্ডারটাও ভেঙে যাবে, একখানা ময়দান হয়ে যাবে। ইনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা নিষেধ। পাহাড় দেখেছেন তো আপনারা, পাহাড় কাটা যাবে না, শরীয়ত নিষেধ করেছে। পাহাড় কেন দিয়েছে আল্লাহ, কেন দিয়েছে? তিনি এই কথা শেষ করে আমি আখিরাত সম্পর্কে আলোচনা করব, দুনিয়া এবং আখিরাত। পাহাড় কাটা যাবে না। ইউটিউবার শোনো, যারা বৃদ্ধ আছেন শোনেন, পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনি দেয়নি। কেন দিয়েছে? খুব জ্ঞানের কথা শোনেন। আপনি এইখানে গর্ত করেন, এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসবেন, গর্ত করতে লাগেন, গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে। ঠিক বললাম? বললাম বলেন। আমার চাচা, চাচা মানে কাকা, নিজের কাকা না, আমার বাপের চাচতো ভাই, পুকুর খুঁজছে। আমাদের দিকে নদী যেমন বেশি, পাহাড়ও তেমন বেশি, যারা জানেন আসাম গিয়েছেন, অনেক নদী আছে। তো পুকুর খুঁজছে, তো আমরা ছোট ছোট তাদের মতন হবো, 7-8 বছর, 7 বছর হবো, মনে আছে কথা। আমার চাচা আমাকে বলছে, বাবা, হ্যাঁ বাবা, পানি দেখবে? পানি পানি দেখেন, এক কোদাল কাটলো, মানে পুকুর করে লেগেছে, এক কোদাল কেটেছে আর চুয়ে চুয়ে পানি উঠতে লেগে গেছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা মরুভূমি, এখন ওই জায়গাতেও পানি পাওয়া যাচ্ছে না ভাই? কেন? কোথাও 10 মিটার বেশি, কোথাও 10 ফুট বেশি, কোথাও 10 ফুট কম, কিন্তু পানি সব জায়গাতে আছে না? পৃথিবীটা ভাসমান, সায়েন্স বলছে, দেখেন এদিকে দেখেন, পৃথিবীটা পানির উপরে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে বললাম? পানির উপরে। যেখানে গর্ত করবেন পানি আছে, পানি আছে। তবে শোনেন, আপনি বলবেন পুলিশে আমাদের মাত্র 1.5 বিঘা জায়গাতে পুকুর, পানি আছে, নৌকা নিচে, তাহলে এরকম ইংরেজিতে ড্যান্স করছে, নৌকা এরকম ধুলে কি দিলে না দলে। তো পুলিশের নদী পানির উপরে যদি পৃথিবীটা ভাসমান হয়, তাহলে পৃথিবী ড্যান্স করে না কেন? আল্লাহ বলছেন, ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, মক্কার উহুদ পাহাড়, জাবালে নূর,
বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ কোরআনে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ বলেন আমরা বলছি হে আমাদের রব, আপনার কোন সৃষ্টি বাতিল নয়। আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয়। কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন? আল্লাহ বলেন পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে, আমি পাহাড় দিয়ে জমিনকে খোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না, দুনিয়া তুমি নড়াচড়া করবে না। জন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। সেই আল্লাহ বলেন শুনে নাও, ওয়াল জিবালু সুকিরাত, কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না। পাহাড়গুলো তরুর মতন উড়ে বেড়াবে, পাখির মতন উড়ে বেড়াবে। মানুষেরা বলতে থাকবে মালাহা, কি ব্যাপার, পাহাড়গুলো ধরছে কেন, জমিনটা নাচছে কেন, জমিনটা ফেটে গেল কেন? পৃথিবীতে তো এইরকম কোনোদিন হয় না। এই জন্য যদি কেউ পাহাড় কাটে, দুনিয়ার ক্ষতি করলো, মানুষের ক্ষতি করলো, দেশের ক্ষতি করলো। বন্ধুরে আমার আল্লাহ বলেন দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছ, দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে, দুনিয়া থাকার না। দুনিয়া কি জিনিস জানেন? এই উদাহরণটা দিই, খালি মনে হচ্ছে এটি বলি, কিন্তু আখেরাতটা খালি বলবো, 12টার পর লোক ধরে রাখা খুব মুশকিল। মানে এটা খুব ভয়ঙ্কর। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটা মাদ্রাসার জায়গা, গায়ের লোকের, গ্রামের লোকের জায়গা, ও ঈদগাহ সমাজের জায়গা। বাস আমি যেটা বলছি মনে করেন, বুঝার জন্য বলছি, এই জায়গাটা মনে করলে কাউরি আমার এই ভাইয়ের, এবার আমি এসে বলছি জায়গাটা আমার, ভালো করে শুনে, ও বলছে আমার, আমি বলছি আমার, এই আমার করে একটা ঝগড়া শুরু হচ্ছে। এটা হাদিস নয়, কোরআন নয়। আমার বলবেন না যে দলিলটা দেন, তাহলে বেশি ভালো হবে, হাদিস কোরআন নয়, বুঝাবার জন্য। এবার একজন আল্লাহর ওলি ওই জায়গা দিয়ে যাচ্ছিল, কি হয়েছে কি হয়েছে, উনি বলছেন জায়গাটা আমার, আর আমি বলছি আমার, মানে দুনিয়া। এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশমা জানি। কি কারিশমা? বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। তো বলছি তাহলে কি? হ্যাঁ। এই জমির আসল মালিক কেন বলে দিতে পারবো, বলো। এবার কবরের সামনে যে তাকিয়ে বলছে এই জমিনের মালিককে তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও। এবার এই জমিনের যে 7 পুরুষ আছে, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষ কবর থেকে দাঁড়িয়ে বলছে বন্ধুরা, এই জমিগুলো আমাদের ছিল। আমরা দুনিয়াতে জমি টাকা করতে আজকে কবরে চলে এসেছি। কবরে এসে দেখলাম দুনিয়া কিছু নয়, ঈমান আর আমলটাই হলো গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না। আমরা এই জমির জন্য কত মারামারি করলাম, কিন্তু আমরা কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আর আমলটাই হলো আসল জিনিস। এবার লোকটা মারা গেল। এবার আল্লাহর ওলি এই দুজনকে বলছে, এবার বলেন জায়গাটা তোমার না ওর? বলো। আবার দুজনাকে বলছে জায়গাটা আমার। নেশা খাচ্ছে না। কবর থেকে উঠে বললো আমার আর ছিল কোন লাভ নাই, আখিরাতটাই শেষ। এরপরও দুনিয়া এমন একটা খাতারনাক নেশা, দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে, নেশা মরা অবধি কাটবে না। এরই নাম দুনিয়া, এরই নাম আখিরাত। শেষ কথা এটাই আখিরাতের ব্যাপারে। এতগুলো লোককে আমি বলছি, তাহলে দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গুনাহও থাকবে না। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, কোনো গুনাহও নাই। এই দুনিয়াটা কেন এই কথাটা শুনেন। আল্লাহ কোরআনে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের
আদেশ করেছি। দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা হলো ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল, এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া। চলো মুসাফির বদলো কটেরি दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती है, चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है। তাহলে আপনাকে আমাকে ওই আখিরাতের জগতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে ঈমান আর আমাল এই দুটির এটাজিকে রেডি করে নাও। আখিরাত, আখিরাত এই আমার বোন, আমার বেটি, আমার দুনিয়া অনেকক্ষণ বললাম। আল্লাহ যেখানে তার ঈমানের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। সঙ্গে সঙ্গে আখিরাতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছেন। এজন্য কেন মানুষ যদি আখিরাতের চিন্তা ভাবনা মাথায় না নেয়, পরকালের চিন্তা ভাবনা যদি মাথায় না নেয়, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারা অন্যায় হবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে। আর যার ভিতরে সর্ব অবস্থায় আখিরাতের জ্ঞান মাথায় থাকে, ওই লোক যখন গুনাহ করবে বিবেক বলবে, হতভাগা, কিয়ামতের দিন তোকে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বারবার বারংবার বলছেন, অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। দুনিয়াতে অনেক মানুষ আখিরাত মানে না, পরকাল মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম মানে না। আমার দিকে তাকিয়ে থাকেন পর্দায় মায়েরা বোনেরা, আল্লাহ কিছু বেঈমানকে, নাফরমানকে, বদমাশগুলোকে, বেনামাজিগুলোকে, আল্লাহ কিছু বেপরদা নারীকে, যারা দুনিয়াতে উদাসীনতার জীবন গড়েছিল, যারা দুনিয়াতে আখিরাতকে মানত না, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই দাও, দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাও। কেমন দাঁড়িয়ে থাকবো বলে, এইখানে এত সস্তা নয়, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে বেনামাজিদের মগজগুলো টকবক টকবক করে গলবে, টকবক টকবক করে ফুটবে, আর তাদের মগজগুলো এত গরম ফুটতে থাকবে, তাদের শরীর দিয়ে ঘাম চিয়ে চিয়ে পড়বে। আল্লাহ বলবেন, এই স্ট্যান্ড, দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল, আল্লাহ এবার এদিকে হাত ছাড়বে, হাত ছাড়বে কোথায়? না তো জাহান্নামে। জাহান্নাম ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 নিয়ে আসবেন। আল্লাহ এবার দেখাবেন, জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ এবার বেনামাজিগুলোকে, বেপরদা নারীগুলোকে, বেনামাজিগুলোকে, বদমাশগুলোকে বলবে, দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ এই কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম দেখে তাদের ভয় ভীতি সন্ত্রস্ত বেড়ে যাবে। আল্লাহ এবার কোরআনে বলছেন, দেখো ওদের দেখাবেন আর বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব তোমরা দুনিয়াতে আখিরাত মানতে না, জাহান্নাম বলতে মানতে না, পরকাল বিশ্বাস করোনি, এটাই সেই জাহান্নাম তৈরি হয়ে আছে, এখানে যেতে হবে, পালাবার উপায় রবে না। আল্লাহ কোরআনে কি বললেন? হোসেন নগরের মা, ওরে বোন, বেটি, কান করে শোনেন, আল্লাহ কোরআনে তাই কি বললেন? এইদিকে একটু টেনশন হয়। আল্লাহ বলেন, দুটি কারণে মানুষদেরকে টেনে 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 জাহান্নাম দেব। দুটির মধ্যে একটা কি? ওয়াকাযযাবু আল্লাহ কোরআনে বলছে, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, হিসাবের দিনকে তারা মিথ্যা মনে করেছিল, পরকালকে তারা মিথ্যা মনে করে অস্বীকার করেছিল, উদাসীনতার জীবন গড়েছিল। এর কারণে আল্লাহ আজকে তাদের তিনি হিচড়ে জাহান্নাম ভরবে, এদের কোনো উপায় রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন,
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় হবে না। আমার সঙ্গে একটু বলুন দেখি সবাই, আখিরাতটা কত দূর? সবাই আমার সঙ্গে একটু বলুন, একটু আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমান, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, এতটি লোক কথা বলে না, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আবার বলছি, ঘুমান আপনি, ঘুমান আমি, ঘুমাই আমি, ঘুমাই আপনি। ঘুম ভাঙলে মানুষের জীবনে সকাল, আর ঘুম যদি না ভাঙে এটাই মানুষের জীবনের পরকাল। ঠিক বলেন, বলা মনে? এবার বলেন, পরকাল দূরে না কাছে? করিব, খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। আল্লাহ তাই বলছেন, সে আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো, সে আখিরাতকে তোমরা বিশ্বাস করো। আখিরাত তোমাদের জন্য কিভাবে তৈরি হয়েছে আরেকটু আগে নিয়ে গেলে আপনারা আর একটু বুঝতে পারবেন। উদাসীনতার নাম জিন্দেগি যদি করেন, উদাসীনতার জিন্দেগি যদি আপনি করেন, পরকাল আপনার জন্য কি হবে? এতটুকু অ্যাটেনশন শুধু আপনি আমার দিকে শুনেন। আজকে যারা আল্লাহ মানেন না, পরকাল মানেন না, চারটা কারণের মধ্যে একটা কারণ। জাহান্নামীরা ডেকে 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 বললেন, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম বলো? তোমরা কি জানো জাহান্নাম কেন দেওয়া হলো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, বলো বলো বলো, কেন কেন তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামীরা বলবে, শুনে নাও, আমরা বিচারের দিন আখিরাতকে মানি নাই, আমরা হাসরের দিনকে মানিনি। আল্লাহ তাই কোরআনে বারবার বলেন, অবিয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। এই জন্য ইবনে ওমর বলেন, শুনে নাও, যারা ব্যক্তিকে শুনে নাও। একজন মানুষকে ওমর ইবনে খাত্তাব বলেন, কি ব্যাপার? শুনে নাও, যে সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে, যে সন্ধ্যা পেয়েছে সকালের আশঙ্কা না করে। কারণ আপনি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি না। গ্যারান্টি আছে? কিন্তু কিছু লোকের কাছে গ্যারান্টি আছে, সে হায়াতের গ্যারান্টি পৃথিবীর কারো কাছে নেই। শুনেলেন হাদিসের কথা, সবচেয়ে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম মুমিনকে বলেন, সেই হলো উত্তম মুমিন যার চরিত্রের দিকে সবচেয়ে ভালো, হলো সবচেয়ে উত্তম। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান ব্যক্তিকে? নবী বলেন যে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, কবরের জন্য যে প্রিপারেশন নিয়ে রাখে, কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা করে যে দুনিয়া গড়ে, এই লোকটা হলো সবচেয়ে চালাক ব্যক্তি। আমার আল্লাহ বলেন, পালাবে কোথায় তোমরা বলো? আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না, তোমাদেরকে একদিন আমি পাকড়াও করব। কেমন করে পাকড়াও করব? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা উদাসীনতার জীবন গড়ছো, আল্লাহর আখিরাত ভুলে গেছো। কিয়ামতের দিন আল্লাহ ডেকে 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 তোমাকে বলবে, দেখে নাও তোমার জীবনের হিস্ট্রিটা তুমি পড়ে নাও। তুমি নামাজ পড়তে না, রোজা করতে না, ভালো মানুষ ছিলে না, দেখো তুমি পড়ো। সেদিন আপনি বুঝতে পারবেন, নিজের আমল নামাটা পড়বেন, নিজের হিস্টরিটা আপনি পড়বেন। কোন হিস্টরিটা? আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে, ওইটা আল্লাহ আপনাকে দিয়ে বলবেন, ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন, হোসেন নগরের ভাইয়েরা, সেদিন আপনি পড়বেন আর বলবেন, মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা বর্ণনা করা হয়েছে। অতএব পালাবে কোথায়, ভাববে কোথায় বলো? ভাববার কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ কোরআনে বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় না। এই ঘটনা শুনেন
আপনার ঈমান বাড়বেই বাড়বে। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের ক্যারেক্টার জীবনীটা আপনাকে উঠিয়ে ধরবো, কেউ উঠবেন না। ঘটনাটা কি আছে দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। নাম শুনেছেন কি আপনারা? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে এই দিকে দেখেন, তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। মা বোন পর্দায় দেখেন খুব কান করে শোনেন। আল্লাহর নবীর চরিত্র আব্দুল উজ্জার দিলে গেঁথে গেছে। নবীজিকে ভালো লাগছে, কোরআনকে ভালো লাগছে, ইসলামকে ভালো লাগছে, কিন্তু বাপ নাই, চাচার কাছে বড় লোক হয়ে গেল। চাচা বড় লোক, ছেলে ভাতিজাও বড় লোক। কি করবে? যদি ইসলাম গ্রহণ করে চাচা তাড়িয়ে দিতে পারে। ভয় ঢুকে আছে, ইসলাম কবুল করতে পারে না। চাচা মুসলিম, তাই ইসলাম গ্রহণ করতে পারে না। ভাতিজা আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন। আব্দুল উজ্জার দিলে খুব ব্যথা। নবীজি চলে গেলেন, আমি ইসলাম কবুল করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা একদিন দুদিন করে করে একদিন হঠাৎ চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি ইসলাম কবুল করব, নবীজির কাছে যাব। চাচা আপনিও চলুন, ইসলাম কবুল করেন। আব্দুল উজ্জার চাচা রেগে রাগান্বিত হয়ে বলল, না আমি তো ইসলাম কবুল করবই না, তুই যেহেতু ইসলাম কবুল করবে সিদ্ধান্ত নিয়েছ। বলে চাচা ভাতিজার রিস্তা আজ থেকে এখান থেকে খতম হয়ে গেল। ভাতিজা তোমাকে যা কিছু দিয়েছি সব আমাকে দিয়ে যা। বাবা ছিল না, এই যে জামাটা এটা চাচার টাকাতে দেওয়া, ভেতরে গেঞ্জিটা চাচার টাকাতে দেওয়া, পেছনে 5 হাতে লুঙ্গি এটাও চাচার টাকা, হাতে ঘড়ি আছে চাচার টাকা, গলায় মালা তখন তো মুশরিক গলায় মালা সেটাও চাচার টাকা। এবার আব্দুল উজ্জা চাচাকে শরীর থেকে জামা খুলে 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 দিতে লাগলো। আব্দুল উজ্জার চাচা সুযোগে সদ্ব্যবহার করে বলেছিল, ভাতিজা যা কিছু দিয়েছি সব দিয়ে দিতে হবে। দিলাম তো চাচা। না না, তোমার পরনের লুঙ্গি, ওই লুঙ্গিটা আমার টাকা, ওইটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে নবীর কাছে যেতে হবে। চাচা ভাবছে কাবু হয়ে গেছে ভাতিজা। আব্দুল উজ্জা বলছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতায় আমাকে পবিত্র করছেন, সেই মানে টাকার জিনিস আমার শরীরে লাগবে না। যুবক নওজোয়ান ছেলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গি পায়জামা খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, যুবক ছেলে ল্যাংটা মা দেখে থাকতে পারে না। মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 খণ্ড করে দিল। 2 খণ্ড করার পর এই 2 খণ্ড কম্বলকে ছেলেকে দিয়ে দিল। এই ছেলেটা কম্বলের 1 টুকরাকে আপনার গামছা কিনে নিল, আরেকটাকে টাওয়াল বানিয়ে সরিয়ে নিয়ে এলো। এবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কেঁদে 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 মক্কা থেকে মদিনা গেল। বিশ্বনবী মদিনা মানওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসা চালু করলেন। আপনারা হুসেননগরে মাদ্রাসা, নবীজি সাহাবীদের পড়াচ্ছেন, সাহাবী সুফা মসজিদে নববীর মাদ্রাসায় পড়েন। আব্দুল উজ্জা গরীব হয়ে গেছে, বড় লোক ছিল। এটা গামছা পরে একটা গায়ে দিয়ে কাঁপতে 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 রাতের অন্ধকারে মদিনা গেল। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছিলেন, আল্লাহর নবী গো, ইসলামের জন্য, ইমানের জন্য, আপনার কাছে আসার জন্য চাচা সব কিছু কিনে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিল। রাস্তাতে মা আমাকে কম্বলের টুকরা দিল। কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্বনবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ গরিব, দেখেন বড় লোক ছিল, দান করতো, গরিব হয়ে গেল। আব্দুল্লাহ কোথায় থাকে? মসজিদে নববী থাকে। কেউ যদি হাদিয়া দেয়, সাদকা দেয়, খেতে পেছনে পায় না। পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, এইরকম গরিব গরিব যাচ্ছে। হঠাৎ করে মুতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের ডুমকা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, ইসলামে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে রাখার জন্য যার কাছে যা কিছু আছে, যার কাছে যা কিছু
আছে দিনকে বাঁচাবার জন্য মসজিদে দিয়ে দাও। সবাই দান করছেন, আমি দানের কথা বলছি না, যেটা বলতেছি সেটা শোনেন। সবাই দান করছে। কত দিল? কেউ বললে সম্পদের অর্ধেক, কেউ বলে 3 ভাগ, কেউ বলে 1 ভাগ। হযরতে ওমর বললেন আজকে আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হযরতে আবু বকর দান করলেন। বিশ্বনবী বললেন তুমি কি দিলে আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিলাম জানতে চাইলেন। ইসলামের জন্য মুসলিম আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা মসজিদে গামছা পরে বসে আছে। বড় লোক ছিল, দান করে অভ্যাস। রসুল দান চাইছে, দিতে পারছে না। ওর মনটা মানছে না। একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে। কি দিব? নবীজি দান চাইছে, সবাই দিচ্ছে, আমি দিতে পারছি না। মানে বড় লোক ছিল তো, দান করে অভ্যাস, আজকে দিতে পারছে না। মন কিন্তু মানে না। অনেকক্ষণ পাইচারা করার পর আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা রাসূলের সামনে এলেন। এদিকে আল্লাহ নবী এরকম ঘাট ঘুরিয়ে আব্দুল উজ্জাকে বললেন আব্দুল উজ্জা রে তুমি কেন এলে বলো। এর মানে জানেন? এর মানে হলো এখানে দান দেওয়া হচ্ছে টাকার ব্যাপার। আব্দুল উজ্জা তুমি তো গরিব হয়ে গেছে, তুমি এখানে এলে কেন? তুমি তো মাদ্রাসার ভিতরে থাকার কথা। আব্দুল উজ্জা কাঁদতে 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 বলেছিলেন বোন আমার, বেটি আমার, আল্লাহর নবী গো সাহাবীরা দান করছে, মন মানছে না আমি কিছু দেব। কিন্তু দেব তো দেব কি? পেছনে পাছাতে যেটা দেওয়া আছে এটা যদি দান করে দিই পাছা খালি, শরীরে যেটা দেওয়া আছে এটা দিলে শরীর খালি হবে। কি দিব আল্লাহর নবী? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর নবী গো আমার কাছে এখন একটা জিনিস আছে, এইটা আমি দিনের জন্য দিতে চাই। নবীজি বললেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা তুমি কি দিবে বলো। আব্দুল উজ্জা বলে হুজুর আল্লাহর নবী গো এখনো আমি বেঁচে আছি, আমার জানটা বেঁচে আছে, জিহাদের জন্য আমার নামটা লিখে দেন। আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবন খানা বিলিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিলেন জিহাদের জন্য। সবাই জিহাদে যাচ্ছে, বিশ্ব নবী জিহাদে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জার গায়ে হাত দিয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি আব্দুল্লাহকে যেন কোনো কাফের বেঈমান মারতে না পারে। হযরতে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহর নবী উল্টো দোয়া করছেন কেন? আমি তো দ্বীনের জন্য শহীদ হব। না না না, নবী বললেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো আব্দুল্লাহ, তুমি যদি ঘরে বিছানাতে শুয়ে জ্বরে মারা যাও কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, রাসূল যুদ্ধে আছে, কেউ মারতে পারে না, রাত যায় দিন যায়। হঠাৎ করে আব্দুল উজ্জার গায়ে জ্বর। জ্বর মানে রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জ্বর, এত জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা আব্দুল্লাহ মারা গেলেন। নবীজি নিজে আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। তারপরে রাতের অন্ধকারে মশাল বুঝেন আপনারা? মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার। হযরত বেলালকে বললেন বেলাল তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরো। সাহাবীরা সবাই জানাজার পরে মাটি দেবে। এবার সবাই আব্দুল্লাহকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। হযরত বেলাল বলেন কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে করে কবরে নিয়ে এসো। হযরত বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই রকম বর্ণনা আছে। বলছেন গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। সবাইকে ওভারটেক করে কবরের কাছে গেলাম। কবরের কাছে যে দেখলাম কবরে নেমেছে কে, লাশ ধরবে কে? এই কবরের লাশটা আব্দুল্লাহকে ধরবে কে? তিনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে বলছেন ও আমার সাহাবীরা আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, তোমরা তাকে আদর করে করে কবর নিয়ে এসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে ধরলেন, নিজের হাতে কবরে রাখলেন। জানাজা হলো। নবীজি বলতে লাগলেন আল্লাহ
আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম। আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত রাখছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, আরে আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম আমার কত ভালো হতো। নবীজি সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সাহাবীদের ইতিহাস যদি দেখেন, তারা দ্বীনের জন্য ল্যাংটা হয়ে গেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন দুনিয়াটা এই সাহাবীদের মতন তোমাদের হওয়া চাই। قاتلون في سبيل الله فيقتلون ويقتلون قاتلون في سبيل الله فيقتلون ويقتلون দিনকে বাঁচাবার জন্য এই সাহাবীদের মত হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, কিন্তু আমার দ্বীন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো হোসেন নগরের লোক, কি মনে করলেন এলাকার লোক দুনিয়াতে খেল তামাশার জন্য আল্লাহ পাঠিয়েছে? না না না, দুনিয়াতে এসেছি আল্লাহ বলেছি, রাসূল বলেছে কি হবে গরিত করে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গরিত পরে। আল্লাহ কোরআনে বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো এমনি বিনা কারণে খেল তামাশার জন্য পাঠিয়েছে? না না না, আল্লাহ কিছু বাজার বলে দিয়েছে। বাজারগুলো কি? এদিকে দেখেন বাজারগুলো কি আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে সঞ্চয় করবে। কি সঞ্চয় করবে? কিভাবে সঞ্চয় করবে? এই কথা আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। কিভাবে সঞ্চয় করবে? এক, আল্লাহর মহব্বতে তোমরা ব্যয় করবে। আল্লাহর মহব্বত বলতে কি বোঝায়? আল্লাহর মহব্বতে শুধু বোঝেন মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, এগুলো আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য দেবেন। তারপরে আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন একটা একটা করে। আল্লাহ বলছেন আল্লাহ মাতাল মাল আলা হুবিদাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দেবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল, নিকটাত্মীয়দের, এতিমদের, মিসকিনদেরকে আর দুস্থ গরীব পথচারী ব্যক্তিদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। সঞ্চয় করার নাম দুনিয়া। সঞ্চয় করবেন, নেকি সঞ্চয় করবেন। আল্লাহ এই জন্যই বললেন তোমরা আমি আল্লাহ রাস্তায় মাল দাও, আমি তোমাদের জান্নাত দেব। আর এতিমদেরকে দাও, নিকটাত্মীয়দেরকে দাও, মাসাকিন মিসকিনদেরকে দাও, মুসাফির পথচারী ব্যক্তিদেরকে সহযোগিতা করো। আমি আল্লাহ বিনিময় তোমাদেরকে কি দেব? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তোমাদের জান্নাত দেব। জান্নাতটা আমাদের জায়গা। জান্নাতটা কাদের জায়গা? সবাই বলুন। আরে বাবার বাড়ি ওইটা, আদমের বাড়ি কোথায়? জান্নাত। আদমের বাড়িটা কোথায়? জান্নাত। আদমটা কি আপনার একলাই বা সবারই বা? আদমের বাড়ি জান্নাত, আদমকে আলামে আরওয়াতে রাখা হয়েছে। আমাদের বাপের বাড়ি জান্নাত। আমরা কিয়ামতের দিন গর্ব করে বলবো আমার বাপের বাড়ি দরজা খুলো। জি ভাই, কিন্তু ওইটা যাওয়ার জন্য কিছু রেডি করে দিতে হবে, ডকুমেন্টস। তুমি আদম যে বাপ, তোমার বাপ, ওটা প্রমাণ করতে হবে কি হবে না? ওই প্রমাণটা আল্লাহ বলে দিয়েছেন। কি করতে হবে? ফরদটা লিস্ট আল্লাহ দিয়েছেন। কি করতে হবে? এতিমদেরকে দিতে হবে কিছু সাহায্য, মিসকিনদেরকে খিলাতে হবে, আর পথচারী ব্যক্তিদেরকে খিলাতে হবে, আর আল্লাহর মহব্বতে নিকটাত্মীয়দেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে।